অন্তত আহ্বান জানাবো যে এবার আপনারা আমার হয়ে রক্ষা করেন ভোট সেন্টার। পারবেন না আপনারা ইনশাল্লাহ? মাই পেন ইজ নট টু বি সোল্ড, আমার কলম বিক্রির জন্য নয়, ঠিক আছে? কারণ আমি আমার জনগণের ট্যাক্সের টাকায় ওই কটা টাকা দিয়েই আমি চলি এবং ওই টাকার সাথে আর কিছু সম্মানই পাই। মাঝে মাঝে পরীক্ষার সম্মানই বা কোনো সভা সেমিনার মিটিং হয়, টুকটাক কিছু সম্মানই আলহামদুলিল্লাহ সেটা অনেক আসে, ওর মধ্যেই আমি চলি। কোনো বালির মধ্যে মুখ আমি ঢুকিয়ে দেইনি, কোনো ভূমি অফিসে মুখ আমি ঢুকিয়ে দেইনি। সুতরাং কারো কাছে মাথা নত হতে আমি এখানে আসিনি। জেলা প্রশাসক হিসেবে এসেছি, আপনাদের একজন কর্মচারী হিসেবে এসেছি, সেবক বা খাদিম হিসেবে এসেছি। আমাকে আপনি খুঁজে পাবেন আপনাদের চরম কষ্টের মুহূর্তগুলোতে, যখন কৃষক ভোরবেলা শীতের মধ্যে তার এই হাত খুব কষ্ট হয় হাতে, তখন কিন্তু আমি এটা বুঝি। আপনারা দেখলেন একজন ভালো মানুষ। আসলে এই সমাজে ভালো মানুষের কোনো মূল্য নেই। এই লোকটা কি এমন দোষ করেছে? উনি তো জনগণের পাশে ছিল এবং জনগণের সেবক হিসাবেই কাজ করছে। ওনার তো কাজের মতো কোনো ভুল ছিল না। কি এমন কারণ হতে পারে ওনাকে প্রত্যাহার করতে হবে, পোস্টিং করে বদলি করে অন্যত্র পাঠাতে হবে? এটা আসলে দোষটা আমাদের না, দোষটা হচ্ছে এই রাষ্ট্রতন্ত্রের, এই সমাজতন্ত্রের এবং এই সিস্টেমের দোষ। আসলে যারা মন থেকে ভালো করতে চায়, ভালো কাজ করতে চায়, এই রাষ্ট্র, এই সমাজ, এই সিস্টেম তাদেরকে ভালো কাজ করতে দেয় না। এই জন্য ভালো মানুষ অনেকেই আছে, এই বাংলাদেশে ভালো মানুষের অভাব নেই, কিন্তু তাদের প্রতিভা, তাদের ভালো কাজগুলা এই সমাজে তারা দেখাতে পারে না, শুধুমাত্র এই রাষ্ট্রের সিস্টেমের কারণে। একজন ডিসি যখন সমাজের প্রত্যেকটা স্তরের মনের ভিতরে জায়গা করে নিলেন এবং প্রত্যেকটা মানুষকে উনি শান্তি শৃঙ্খলার মধ্যে নিরাপত্তার ভিতরে রাখতে বদ্ধপরিকর হন এবং প্রত্যেকটা সর্বস্তরের জনগণকে উনি নিরাপত্তা দিতে প্রস্তুত এবং ওনার সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত, তখনই এই ভালো মানুষটাকে এই রাষ্ট্রের সিস্টেম মানে ওনার নিজস্ব জায়গা থেকে, এই খেদমতের জায়গা থেকে সরিয়ে দিল। এটা আসলে খুবই খারাপ, এটার তীব্র নিন্দা জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই রাষ্ট্রের সিস্টেমটাকে, এই রাষ্ট্রযন্ত্রটাকে ভালো মানুষের উপর এই অত্যাচার থেকে মুক্ত করুক এবং আমাদের এই রাষ্ট্রটাকে আল্লাহ যেন সুন্দর এবং ভালো মানুষ দ্বারা পরিপূর্ণ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।